হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি ভারতের ভূগোল সম্পর্কে 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং তাদের উত্তর, যা বিভিন্ন পরীক্ষা যেমন WBSSC, গ্রুপ সি ডি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন হলো, ভারতের কোন পর্বতমালা সবচেয়ে প্রাচীন? ভারতের কোন পর্বতমালা সবচেয়ে প্রাচীন? ভারতের সর্বোচ্চ প্রাচীন পর্বতমালা হলো অপশন ডি, আরাবল্লী পর্বতমালা সবচেয়ে প্রাচীন এবং এই আরাবল্লী পর্বতমালা সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো গুরুশেখর। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি খনিজ সম্পদ রয়েছে? ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি খনিজ সম্পদ রয়েছে? এখানে সঠিক উত্তর হলো অপশন এ, উড়িষ্যা রাজ্যে সবচেয়ে বেশি খনিজ সম্পদ রয়েছে এই উড়িষ্যা রাজ্যে। কয়লা এবং আকরিক, লোহা প্রভৃতির ক্ষেত্রে প্রায় 40 থেকে 50% এই রাজ্যেই রয়েছে, উড়িষ্যা রাজ্যে। এছাড়াও ম্যাঙ্গানিজ, ডোলেমাইট প্রভৃতি এই উড়িষ্যা রাজ্যেই লক্ষ্য করা যায়। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম হ্রদ কোনটি? লবণাক্ত জলের হ্রদ কোনটি? ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ হলো অপশন এ, চিল্কা হ্রদ, ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ। এছাড়াও যদি বলা হয় ভারতের বৃহত্তম অন্তর্দেশীয় লবণাক্ত জলের হ্রদ, তাহলে এখানে সঠিক উত্তর হতো এই সাম্বর হ্রদ। এবং ভারতের সর্বোচ্চ লবণাক্ত জলের হ্রদ হলো প্যাংগং হ্রদ এবং মিষ্টি জলের হ্রদ সবচেয়ে বড় হলো এই উলার হ্রদ, যেটি জম্মু এবং কাশ্মীরে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, মহানদী কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত? মহানদী কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত? এখানে সঠিক উত্তর হলো অপশন ডি, উপরোক্ত সব রাজ্যের মধ্য দিয়ে মহানদীটি প্রবাহিত, যেমন ঝাড়খণ্ড, ছত্তিশগড়, উড়িষ্যা এই 3 রাজ্যের মধ্য দিয়ে মহানদী প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? কোন রাজ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? এখানে সঠিক উত্তর হলো অপশন বি, মেঘালয় রাজ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। এই মেঘালয় রাজ্যে অবস্থিত মৌসিনরামে এই পৃথিবীর সবচেয়ে বৃষ্টিবহুল স্থান হলো এই মৌসিনরাম। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন অঞ্চলে চিরহরিত অরণ্য পাওয়া যায়? ভারতের কোন অঞ্চলে চিরহরিত অরণ্য পাওয়া যায়? এখানে সঠিক উত্তর হলো অপশন বি, পশ্চিমঘাট পর্বত বা পশ্চিমঘাট অঞ্চলে সবচেয়ে বেশি চিরহরিত অরণ্য পাওয়া যায়। কেননা দক্ষিণ পশ্চিম যখন মৌসুমী বায়ু ভারতে প্রবেশ করে, তখন পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে ধাক্কা খেয়ে বৃষ্টিপাত ঘটায় এবং সেই অঞ্চলে অসংখ্য চিরহরিত অরণ্য সৃষ্টি হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যে কফি চাষ সবচেয়ে বেশি হয়? ভারতের কোন রাজ্যে কফি চাষ সবচেয়ে বেশি হয়? এখানে সঠিক উত্তর হলো অপশন সি, কর্ণাটক রাজ্যে কফি চাষ সবচেয়ে বেশি হয় এবং চা চাষের দিক থেকে সবচেয়ে বেশি বা চা বেশি পাওয়া যায়, আসাম রাজ্যে সবচেয়ে বেশি চা পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন নদীকে বিহারের দুঃখ বলা হয়? ভারতের কোন নদীকে বিহারের দুঃখ বলা হয়? এখানে সঠিক উত্তর হলো অপশন বি, কোশি নদীকে বিহারের দুঃখ বলা হয় কোশি নদীকে, এবং বাংলার দুঃখ বলা হয় দামোদর নদীকে। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে? ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে? এখানে সঠিক উত্তর হলো বনভূমির পরিমাণের দিক থেকে মধ্যপ্রদেশ প্রথম, ভারতের সবচেয়ে বেশি বনভূমি রয়েছে এই মধ্যপ্রদেশেই। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম রাজ্যের জনসংখ্যা কোনটি? ভারতের বৃহত্তম রাজ্যের জনসংখ্যার দিক থেকে বৃহত্তম রাজ্য হলো অপশন ডি, উত্তরপ্রদেশ জনসংখ্যার দিক থেকে বৃহত্তম রাজ্য, এবং পশ্চিমবঙ্গে জনসংখ্যার দিক থেকে পশ্চিমবঙ্গ জনসংখ্যার দিক থেকে 4র্থ বৃহত্তম রাজ্য হলো পশ্চিমবঙ্গ। পরবর্তী প্রশ্ন, কর্কটক্রান্তি রেখা ভারতের কয়টি রাজ্যের মধ্য দিয়ে গেছে? কর্কটক্রান্তি রেখা ভারতের কয়টি রাজ্যের মধ্য দিয়ে গেছে? এখানে সঠিক উত্তর হলো অপশন সি, 8টি রাজ্যের মধ্য দিয়ে ভারতের কর্কটক্রান্তি রেখা গিয়েছে। এর 8টি রাজ্য হলো গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরাম। এই রাজ্যগুলির মধ্য দিয়ে ভারতের কর্কটক্রান্তি রেখা গিয়েছে।
পরবর্তী প্রশ্ন, ভারতের সবচেয়ে শীতলতম স্থান কোনটি? ভারতের সবচেয়ে শীতলতম স্থান হলো লাদাখের দ্রাস। লাদাখের দ্রাস হলো সবচেয়ে বেশি শীতলতম স্থান ভারতের। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম উপকূলীয় সমভূমি কোনটি? ভারতের বৃহত্তম উপকূলীয় সমভূমি কোনটি? এখানে সঠিক উত্তর হলো পূর্ব উপকূলীয় সমভূমি হলো ভারতের বৃহত্তম উপকূলীয় সমভূমি হলো পূর্ব উপকূলীয় সমভূমি। পরবর্তী প্রশ্ন, ভারতের জলবায়ু কেমন? ভারতের জলবায়ু কেমন? সঠিক উত্তর হলো ভারতের জলবায়ু হলো মৌসুমী প্রকৃতির। ভারতের জলবায়ু হলো মৌসুমী প্রকৃতির এবং এই মৌসুমী কথাটির অর্থ হলো ঋতু। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি নদী দেখা যায়? ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি নদী দেখা যায়? এখানে সঠিক উত্তর হলো অপশন বি, আসামে সবচেয়ে বেশি নদী দেখা যায় আসামে। পরবর্তী প্রশ্ন, ভারতের সবচেয়ে বড় মালভূমি কোনটি? ভারতের সবচেয়ে বড় মালভূমি কোনটি? এখানে সঠিক উত্তর হলো দাক্ষিণাত্য মালভূমি। ভারতের সবচেয়ে বড় মালভূমি হলো দাক্ষিণাত্য মালভূমি। এটি লাভার মাধ্যমে সৃষ্টি হয়েছিল এই দাক্ষিণাত্য মালভূমি, যেটি পূর্বঘাট, পশ্চিমঘাট এবং উত্তরে বিন্ধ্য পর্বতের মধ্যবর্তী অঞ্চলে দাক্ষিণাত্য মালভূমিটি লক্ষ্য করা যায়। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যে ল্যাটেরাইট মাটি সবচেয়ে বেশি পাওয়া যায়? ভারতের কোন রাজ্যে ল্যাটেরাইট মাটি পাওয়া যায়? এখানে সঠিক উত্তর হলো অপশন বি, কেরালা রাজ্যে ল্যাটেরাইট মাটি সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়। পরবর্তী প্রশ্ন, ভারতের সময় নির্ধারণকারী দ্রাঘিমা রেখা কোনটি? ভারতের সময় নির্ণয়কারী দ্রাঘিমা রেখা হলো অপশন বি, 82°30' পূর্ব। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম বদ্বীপ কোনটি? ভারতের বৃহত্তম বদ্বীপ কোনটি? এখানে সঠিক উত্তর হলো গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। এটি শুধুমাত্র ভারতেরই বৃহত্তম বদ্বীপ নয়, পৃথিবীর মধ্যে বৃহত্তম বদ্বীপ হলো এই গঙ্গা ব্রহ্মপুত্রের বদ্বীপ। আবার এবং এই বদ্বীপের মধ্যেই ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনটি অবস্থিত। পরবর্তী প্রশ্ন, সুন্দরবনে কোন ধরনের অরণ্য দেখা যায়? সুন্দরবনে কোন ধরনের অরণ্য দেখা যায়? এখানে সঠিক উত্তর হলো অপশন সি, ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনে লক্ষ্য করা যায় এবং এই অঞ্চলে প্রধান বৃক্ষ হলো সুন্দরী গাছ, তাই এই বনভূমির নাম হয়েছে সুন্দরবন। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন মাটি তুলা চাষের জন্য উপযুক্ত? ভারতের কোন মাটি তুলা চাষের জন্য উপযুক্ত? এখানে সঠিক উত্তর হলো অপশন সি, কালো মাটি বা রেগর মৃত্তিকা ভারতের তুলা চাষের জন্য উপযুক্ত। দক্ষিণ ভারতে আগ্নেয়গিরির ফলে বেসাল জাতীয় শিলার অগ্নুৎপাতের ফলে সেখানে এই কালো মৃত্তিকার সৃষ্টি হয় এবং সেই অঞ্চলে সবচেয়ে বেশি তুলা চাষের জন্য উপযুক্ত এবং ভারতে তুলা চাষে প্রথম স্থান অধিকার করে মহারাষ্ট্র। পরবর্তী প্রশ্ন, ভারতের সবচেয়ে উর্বর সমভূমি কোনটি? ভারতের সবচেয়ে উর্বর সমভূমি কোনটি? এখানে সঠিক উত্তর হলো গাঙ্গেয় সমভূমি। ভারতের সবচেয়ে উর্বর সমভূমি হলো গাঙ্গেয় সমভূমি। পরবর্তী প্রশ্ন, ব্রহ্মপুত্র নদী ভারতের কোন রাজ্যে প্রবেশ করে? ব্রহ্মপুত্র নদী ভারতের কোন রাজ্যে প্রবেশ করে? এখানে সঠিক উত্তর হলো অপশন বি, অরুণাচল প্রদেশের মধ্য দিয়ে ভারতে ব্রহ্মপুত্র নদী প্রবেশ করে। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? ভারতের প্রথম জাতীয় উদ্যান হলো এই জিম করবেট বা শুধু করবেট দেওয়া আছে এখানে, জিম করবেট ন্যাশনাল পার্ক, যেটি উত্তরাখণ্ডে অবস্থিত। এটি ভারতের প্রথম জাতীয় উদ্যান, যেটি তৈরি হয়েছিল 1936 সালে। পরবর্তী প্রশ্ন, গির জাতীয় উদ্যান কোন রাজ্যে? গির জাতীয় উদ্যান কোন রাজ্যে? সঠিক উত্তর হলো গুজরাট রাজ্যে গির জাতীয় উদ্যানটি লক্ষ্য করা যায় এবং এই অঞ্চলের প্রধান পশু হলো সিংহ। পরবর্তী প্রশ্ন, আরাবল্লী পর্বতমালা কোন রাজ্যে অবস্থিত? আরাবল্লী পর্বতমালা কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হলো অপশন ডি, উপরোক্ত সবকটি রাজ্যের মধ্যে আরাবল্লী পর্বতমালা রয়েছে, যেমন গুজরাটেও রয়েছে, রাজস্থানেও রয়েছে, হরিয়ানাতেও রয়েছে। সবচেয়ে বেশি পরিমাণে আরাবল্লী পর্বতের অংশ লক্ষ্য করা যায় এই রাজস্থান রাজ্যেই। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম মিঠে জলের হ্রদ কোনটি? ভারতের বৃহত্তম মিঠে জলের হ্রদ হলো অপশন ডি, উলার হ্রদ ভারতের বৃহত্তম মিঠে জলের হ্রদ, যেটি জম্মু এবং কাশ্মীরে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, গঙ্গা নদীর উৎপত্তি স্থল কোথায়? গঙ্গা নদীর উৎপত্তি স্থল কোথায়? আমরা সবাই জানি গঙ্গা নদীর উৎপত্তি স্থল হলো গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গা নদীর উৎপত্তি স্থল। পরবর্তী প্রশ্ন, লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত?
উত্তর পূর্ব রাজ্যের লোকটাক হ্রদ, এটি মূলত মণিপুর রাজ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, ভারতের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায়? ভারতের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় মেঘালয়ের মৌসিনরাম অঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের দীর্ঘতম উপকূল রেখা কোন রাজ্যে লক্ষ্য করা যায়? ভারতের দীর্ঘতম উপকূল রেখা লক্ষ্য করা যায় এই গুজরাট রাজ্যে ভারতের বৃহত্তম উপকূল রেখা লক্ষ্য করা যায়। পরবর্তী প্রশ্ন, ভারতের সবচেয়ে ছোট রাজ্য কোনটি? ভারতের সবচেয়ে ছোট রাজ্য, ভারতের আয়তনের দিক থেকে সবচেয়ে ছোট রাজ্য হলো গোয়া। ভারতের আয়তনের দিক থেকে সবচেয়ে ছোট রাজ্য। জনসংখ্যার দিক থেকে সবচেয়ে ছোট রাজ্য হলো সিকিম। পরবর্তী প্রশ্ন, ভারতের সবচেয়ে বড় রাজ্য আয়তনের দিক থেকে কোনটি? ভারতের সবচেয়ে বড় রাজ্য আয়তনের দিক থেকে হলো অপশন সি, রাজস্থান আয়তনের দিক থেকে সবচেয়ে বড় রাজ্য। পরবর্তী প্রশ্ন, থর মরুভূমি কোন রাজ্যে অবস্থিত? থর মরুভূমি কোন রাজ্যে অবস্থিত? এখানে সঠিক উত্তর হলো অপশন সি, রাজস্থান রাজ্যে থর মরুভূমি লক্ষ্য করা যায়। পরবর্তী প্রশ্ন, দাক্ষিণাত্যের মালভূমি কোন পর্বতমালার মধ্যে অবস্থিত? দাক্ষিণাত্য মালভূমি কোন পর্বতমালার মধ্যে অবস্থিত? সঠিক উত্তর হলো অপশন সি, পূর্বঘাট, পশ্চিমঘাট এবং বিন্ধ্য পর্বতের মাঝখানে দাক্ষিণাত্য মালভূমি অবস্থিত। ভারতের যে এই পোর্শনটা রয়েছে, এখানে পূর্বঘাট, এখানে পশ্চিমঘাট এবং উত্তরে বিন্ধ্য পর্বত অবস্থিত, এর মাঝে এই দাক্ষিণাত্য মালভূমিটি অবস্থিত। পরবর্তী প্রশ্ন, ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি? ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হলো কাঞ্চনজঙ্ঘা, ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ, যেটি সিকিমে অবস্থিত। K2 সাধারণত ভারতের POK বা পাক অকুপাই কাশ্মীরে অবস্থিত, তাই একে ভারতের মধ্যেও বলা চলে না এবং পাকিস্তানের মধ্যেও বলা চলে না। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম নদী অববাহিকা কোনটি? ভারতের বৃহত্তম নদী অববাহিকা হলো গঙ্গা নদী অববাহিকা, ভারতের বৃহত্তম নদী অববাহিকা। পরবর্তী প্রশ্ন, ভারতের দীর্ঘতম নদী কোনটি? ভারতের দীর্ঘতম নদী কোনটি? আমরা সকলেই জানি ভারতের দীর্ঘতম নদী হলো অপশন বি, গঙ্গা নদী। গঙ্গা নদী ভারতের বৃহত্তম নদী এবং দীর্ঘতম। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন নদী পশ্চিমে প্রবাহিত হয়েছে? ভারতের কোন নদী পশ্চিমে প্রবাহিত হয়েছে? এখানে সঠিক উত্তর হলো নর্মদা নদী পশ্চিমে প্রবাহিত হয়ে আরব সাগরে গিয়ে মিশেছে। পরবর্তী প্রশ্ন, পূর্বঘাট পর্বতমালা কোন সাগরের দিকে ঢালু? পূর্বঘাট পর্বতমালা কোন সাগরের দিকে ঢালু? এখানে সঠিক উত্তর হলো অপশন বি, বঙ্গোপসাগরের দিকে ঢালু। পরবর্তী প্রশ্ন, সিন্ধু নদী ভারতের কোন রাজ্যে প্রবেশ করেছে? সিন্ধু নদী ভারতের কোন রাজ্যে প্রবেশ করেছে? সঠিক উত্তর হলো অপশন বি, জম্মু এবং কাশ্মীরের মধ্য দিয়ে সিন্ধু নদী প্রবেশ করেছে। পরবর্তী প্রশ্ন, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ কোন সাগরে অবস্থিত? আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ, অপশন সি, ভারত মহাসাগর। অপশন বি, বঙ্গোপসাগরে অবস্থিত আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম দ্বীপ কোনটি? ভারতের বৃহত্তম দ্বীপ হলো মাঝারি আন্দামান, অর্থাৎ মধ্যভাগের আন্দামান ভারতের সবচেয়ে বড় দ্বীপ। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রাকৃতিক উদ্ভিদ প্রধানত কিসের উপর নির্ভর করে? ভারতের প্রাকৃতিক উদ্ভিদ প্রধানত উপরোক্ত সবকটির উপরেই নির্ভর করে, যেমন উচ্চতা, বৃষ্টিপাত, তাপমাত্রা প্রভৃতির উপর। পরবর্তী প্রশ্ন, লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ কোন সাগরে অবস্থিত? লাক্ষাদ্বীপ কোন সাগরের উপর অবস্থিত? এখানে সঠিক উত্তর হলো অপশন বি, আরব সাগরের উপর অবস্থিত লাক্ষাদ্বীপ, এবং এই লাক্ষাদ্বীপটি হলো একটি প্রবাল দ্বীপ। পরবর্তী প্রশ্ন, ভারতের দ্রাঘিমাংশগত বিস্তার কত? ভারতের দ্রাঘিমাংশগত বিস্তার কত? এখানে সঠিক উত্তর হলো অপশন এ, 68°7' পূর্ব থেকে 97°25' পূর্ব। পরবর্তী প্রশ্ন, ভারতের অক্ষাংশগত বিস্তার কত? ভারতের অক্ষাংশগত বিস্তার হলো 8°4' উত্তর থেকে 37°6' উত্তর।
পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রধান খাদ্যশস্য কোনটি? পশ্চিমবঙ্গের প্রধান খাদ্যশস্য হলো অপশন বি ধান, পশ্চিমবঙ্গের প্রধান খাদ্যশস্য। এই ছিল আমাদের 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ভূগোল সম্পর্কে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।